হরে কৃষ্ণ। ঝুলন যাত্রা কেন হয়? ভগবান শ্রীকৃষ্ণের 12 মাসে 12টি যাত্রার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য যাত্রা রয়েছে। কার্তিক মাসে রাসযাত্রা, জ্যৈষ্ঠ মাসে স্নানযাত্রা, আষাঢ় মাসে রথযাত্রা, ফাল্গুন মাসে দোলযাত্রা এবং শ্রাবণ মাসে হয় ঝুলন যাত্রা। বৃন্দাবনের একটি প্রথা ছিল, যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে যায় তারা শ্রাবণ মাসে বাবার বাড়িতে বেড়াতে যেত। শ্রীমতী রাধারানীরও বিবাহ হয়েছিল আয়ান ঘোষের সঙ্গে। তো একবার এমন হয়েছে, শ্রীমতী রাধারানী ভাবছেন সবাইকে বাবার বাড়ি থেকে নিতে আসছে, কিন্তু আমাকে তো কেউ নিতে আসলো না। এদিকে রাধারানীর শাশুড়ি জটিলা এবং ননদিনী কুটিলা তাকে কথা শোনাচ্ছে, তোমাকে তো কেউ নিতে আসলো না, তোমার আর বাবার বাড়ি যাওয়া হবে না। এবার কেউ নিমন্ত্রণ করতেও আসলো না, কেউ তোমাকে নিতেও আসলো না, আর বিনা নিমন্ত্রণে তোমাকে বাবার বাড়িতে পাঠানোও হবে না। তো স্বাভাবিকভাবেই রাধারানীর মনটা খুব খারাপ হলো। একদিন এক গোপী এসে রাধারানীকে খবর দিল, রাধে রাধে, তোমার ভাই শ্রীদাম তোমাকে নিতে আসছে। রাধারানী ছুটতে গিয়ে দেখে সত্যিই তো শ্রীদাম আসছে। রাধারানী খুব খুশি হলেন এবং ভাইকে জিজ্ঞেস করলেন, কিরে ভাই, এত দেরি করে কেন আসলে? শ্রীদাম উত্তর দিলেন, বাবা বলেছেন একদিন আগে গিয়ে রাত থেকে পরদিন তোমাকে নিয়ে যেতে। রাধারানী বললেন, আমার শাশুড়ি তো অত্যন্ত রেগে গিয়েছেন, তিনি বলছেন কেউ নিমন্ত্রণ করতেও আসলো না, নিতেও আসলো না, এবার আর তোমার বাবার বাড়িতে যাওয়া হবে না। তো রাধারানীর বাবা ছিলেন বৃষভানু রাজা, মাতা কীর্তিদা সুন্দরী। শ্রীদাম বললেন, বাবা অনেক উপহার পাঠিয়েছেন তোমার শাশুড়ি আর ননদের জন্য। উপহার পেয়ে জটিলা এবং কুটিলা অত্যন্ত আনন্দিত হলো এবং রাধারানীকে বাবার বাড়িতে যাবার অনুমতি দিল। রাধারানী যথাসময়ে ভাইয়ের সঙ্গে বাবার বাড়িতে চলে আসলেন। ললিতা, বিশাখা, বৃষভানু রাজা, কীর্তিদা সুন্দরী, অন্যান্য সবাই রাধারানীকে পেয়ে অত্যন্ত আনন্দিত হলো। তারা সবাই বলাবলি করতে লাগলো, আমাদের বৃন্দাবনেশ্বরী এসেছে, আমাদের লাডলি এসেছে। কিন্তু রাধারানী কিছুটা চিন্তিত এবং ব্যথিত, কেননা তিনি ভাবছেন কখন তিনি কৃষ্ণের দর্শন লাভ করবেন। রাধারানীকে চিন্তাগ্রস্ত দেখে সখীরা রাধারানীর প্রীতিবিধানের জন্য ঝুলনের ব্যবস্থা করলেন এবং রাধারানীকে সুসজ্জিত দোলনায় বসিয়ে তারা দোল দিতেন। কিন্তু কৃষ্ণ বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে সেখানে আসতেন। কখনো ফলওয়ালির বেশে, কখনো চুড়িওয়ালি, কখনো গোপী বেশ ধারণ করে কৃষ্ণ সেখানে আসতেন। একবার সখীরা খুব জোরে রাধারানীকে দোল দিলে রাধারানী চিৎকার করে বললেন, কৃষ্ণ কৃষ্ণ আমাকে বাঁচাও। কৃষ্ণ তখন এক লাফ দিয়ে সেই ঝুলনে গিয়ে বসে পড়লেন। রাধারানী ঝুলন থেকে যাতে পড়ে না যান তাই তিনি কৃষ্ণকে জড়িয়ে ধরলেন। সাধারণত কৃষ্ণকে বিভিন্ন রকমের চাতুরি করতে হয় যাতে রাধারানী তাকে আলিঙ্গন করেন, কিন্তু এবার স্বয়ং রাধারানী কৃষ্ণকে ডাকলেন তাকে বাঁচানোর জন্য। এজন্য কৃষ্ণ খুবই আনন্দিত হয়েছিলেন এবং সেখানে উপস্থিত সকলে পরমানন্দে রাধাকৃষ্ণকে দোল দিতে লাগলেন। কবি কর্ণপুর রচিত আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে কিছু ঝুলন লীলার বর্ণনা করা রয়েছে। সেখানে আরও একটি আনন্দপ্রদ লীলার বর্ণনা করা রয়েছে। অন্য একদিনের ঝুলন লীলায় ললিতা, বিশাখা, চম্পকলতা, চিত্রা তারা ঝুলন তৈরি করেছে, সুন্দর চাঁদুয়া দিয়েছে, সুন্দর আলো, লতা, গুল্ম, পুষ্প ইত্যাদি মনোরম সুন্দর পরিবেশে তারা ঝুলন তৈরি করেছে। রাধাকৃষ্ণকে একসঙ্গে ঝুলনে বসিয়ে দোল দেবে চিন্তা করে তারা ঝুলন তৈরি করেছে। রাধারানী বাড়িতে বসে অত্যন্ত সুন্দরভাবে সাজুগুজু করছেন। হঠাৎ নারদমুনি সেখানে এসেছেন জটলা পাকাতে। তিনি বলছেন, রাধারানী যেহেতু সাজুগুজু করছেন, আসতে দেরি হচ্ছে, তো কৃষ্ণ এখানেই আছেন, তাই ললিতাকে একটু কৃষ্ণের পাশে বসিয়ে দোল দিলে কেমন হয়? সবাই তখন বলছে, না না, রাধা আসবে তারপর ঝুলন হবে। কিন্তু নারদমুনি তো নারদমুনি, তিনি তো জটলা পাকাবেনি। তিনি আরও বললেন, ললিতাকে তো অনেক সময় বলে অনুরাধা, তো রাধার কাছাকাছিই তো রাধার জায়গায় ললিতা একটু বসলে তাতে কি বা আছে? রাধা আসলে ললিতা উঠে যাবে। এই সমস্ত কথা শুনে সবাই বলল, ঠিক আছে, তাহলে ললিতা আর কৃষ্ণকে একটু ঝুলনে বসানোই যাক। এবার তারা ললিতা আর কৃষ্ণকে ঝুলনে বসালো। নারদমুনি এই সুযোগে ঝুলনে একটা টান দিয়ে সেখান থেকে আস্তে সরে চলে গেলেন শ্রীমতী রাধারানীর কাছে। সেখানে গিয়ে তিনি বললেন, রাধারানী, এত সেজে আর কি লাভ হবে? গিয়ে দেখো কৃষ্ণ সেই ললিতাকে নিয়েই ঝুলনে বসেছে। গিয়ে একটু দেখো কৃষ্ণ তোমাকে কেমন ভালোবাসে। তোমার একটু যেতে দেরি হয়েছে, অমনি তোমার কৃষ্ণ ললিতাকে পাশে বসিয়ে ঝুলন শুরু করেছে। তো রাধারানী গিয়ে দেখে সত্যিই তো কৃষ্ণ আর ললিতা ঝুলনে ঝুলছে। সমস্ত সাজগোজ নষ্ট করে রাধারানী গৃহে এসে ক্রন্দন শুরু করেছে। এদিকে অনেক সময় অতিবাহিত হচ্ছে জন্যে রাধারানী ঝুলনে যাচ্ছে না। কৃষ্ণ এবং সখীরা এসছে রাধারানীর কাছে। এসে দেখে রাধারানী উচ্চস্বরে ক্রন্দন করছেন। তখন জিজ্ঞেস করলেন কৃষ্ণ, রাধারানী তুমি কাঁদছো কেন, কি হয়েছে? রাধারানী তখন বললেন, কেন এসেছো এখানে? ললিতাকে নিয়ে তো বেশ দোল খাচ্ছিলে।
কৃষ্ণ তখন জিজ্ঞেস করলেন, এ খবর তোমায় কে দিয়েছে? রাধারানী বললেন, নারদ মুনি দিয়েছে। কৃষ্ণ তখন বললেন, ও নারদ, নারদের সমস্ত কাজই হচ্ছে জটলা পাকানো। নারদই সব সমস্যার গুরু ঠাকুর। সে নিজে ললিতাকে আমার পাশে বসিয়ে দোল দেবার বুদ্ধি দিয়ে তোমাকে এসে বলেছে যে আমি ললিতাকে নিয়ে দোল খাচ্ছি। তোমাকে না বলেছি রাধে, নারদের থেকে সাবধান। এভাবে অনেক বুঝিয়ে কৃষ্ণ রাধার অভিমান ভাঙিয়ে নিয়ে গেলেন এবং সবাই রাধাকৃষ্ণকে ঝুলনে বসিয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে ঝুলন যাত্রা সম্পন্ন করলেন। তো এভাবে কৃষ্ণ নিজে এবং তার ভক্তদের আনন্দ বিধান করলেন। আনন্দে কৃষ্ণ ঘোষণা করলেন যে এই ঝুলন যাত্রায় যারা অংশগ্রহণ করবে, যারা রাধাকৃষ্ণকে দোল দিবে, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হবে এবং ভগবানের কাছে ফিরে যাবেন। যদি কেউ দোল দিতে না পারে তবে দর্শন করলেও লাভ হবে। স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে, দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনম দৃষ্টা, পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ ঝুলন যাত্রায় দোলনায় রাধাকৃষ্ণকে দর্শন করলে, নৌবিহারের সময় রাধাকৃষ্ণকে দর্শন করলে এবং রথে জগন্নাথকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হবে না। ভগবান তার ভক্তদের কৃপা করার জন্য বিশেষ বিশেষ কিছু লীলা করে থাকেন। এই ঝুলন যাত্রা এমন একটি মহোৎসব যেখানে সর্বস্তরের ভক্তগণ ভগবানের প্রীতিবিধানের জন্য ভগবানের সেবায় যুক্ত হতে পারবে। এই ঝুলন যাত্রা অনুষ্ঠিত হয় যাতে একজন ভক্ত ভগবানের ব্যক্তিগত সেবায় যুক্ত হতে পারেন। সাধারণত মন্দিরে গেলে দেখা যায় বিগ্রহগণকে পূজারীগণই সেবা করে থাকেন এবং অন্যান্য ভক্তরা তারা ভগবানকে দর্শন করেন। কিন্তু এই ঝুলন যাত্রার মাধ্যমে বিগ্রহগণকে প্রতিদিন ভক্তরা দোলানোর একটা সুযোগ পেয়ে থাকে। তো ঝুলন যাত্রা মহোৎসব চলছে, আগামী 9 আগস্ট 2025 পর্যন্ত চলবে। তো আপনারা বিভিন্ন নিকটস্থ মন্দিরগুলোতে গিয়ে ঝুলন যাত্রায় অংশগ্রহণ করতে পারেন। যদি কারোর সুযোগ না হয় যাওয়ার, তো গৃহে বসে আপনারা ভগবানের ঝুলন যাত্রার ভিডিওগুলো দেখতে পারেন, ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারেন। হরি বল।